আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামের আজমত, ফজিলত, গুরুত্ব, আমল, ঈমান এর ব্যাপারে সূরা ফাতহ আয়াত নম্বর 29-এ অত্যন্ত গুরুত্ব সহকারে যে কথাগুলো বর্ণনা করেছেন, আমরা শুধু একটু তর্জমা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি তো আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আর মুহাম্মদের সাথী সঙ্গী যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের সাথী সঙ্গী বলতে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, গুণাগুণ, আজমত বর্ণনা করা শুরু করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য সাহাবীদের ওয়াল্লাযীনা মাআহু, এই তারা হলেন মুহাম্মদের সাথী, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। এমন সঙ্গী সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর নবীকে ত্যাগ করে, আল্লাহর নবীর হাসিকে ত্যাগ করে কখনোই ভিন্ন কিছু চিন্তা করতে পারতেন না। আল্লাহর নবীকে সঙ্গ দেওয়াই তারা তাদের ঈমানি কর্তব্য মনে করত। আল্লাহর নবীর আদেশ পালন করাকে তারা তাদের জীবনের ফরিজা মনে করত। সাহাবাদের বৈশিষ্ট্য দুই নম্বর, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠোর ছিল। আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা যেমন কঠোরতা পছন্দ করতেন কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সাহাবায়ে কেরাম ঠিক তেমনি করে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন এবং ইসলামের দুশমনদের বিপরীত অত্যন্ত কঠোর ছিলেন। কারণ ঈমানদারদের এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং শর্ত। যদি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমনদের ব্যাপারে মনের মধ্যে ভালোবাসা, দয়া মায়া থাকে, তাহলে কখনো ইসলামের পক্ষে ভূমিকা পালন করা যাবে না, বরং ক্ষেত্র বিশেষ ইসলামের বিপক্ষে ভূমিকা পালন করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের থেকে ঈমান শিখতে বলেছেন, আমিনু কামা আমানান নাস। অন্য আয়াতে আল্লাহ বলেছেন। সুতরাং সাহাবীদের দ্বিতীয় বৈশিষ্ট্য, কাফেরদের প্রতি, আল্লাহর দুশমন, রাসূলের দুশমনদের প্রতি কঠোর হওয়া লাগবে, এটা তাদের ছিল। রুহামাউ বাইনাহুম, সাহাবীদের তিন নম্বর বৈশিষ্ট্য, মুসলমানদের প্রতি পরস্পর তারা অত্যন্ত দয়া মায়াশীল ছিলেন। মুসলমানদের সামান্য বিপদে দৌড়ে যেতেন, পায়ে কাঁটা ফুটলেও দৌড়ে যেতেন উদ্ধার করার জন্য সবাই মিলে। কেউ ব্যথায় চোখের পানি ফেলতেছে, পানি মুছে দেবার জন্য দৌড়ে যেতেন। এটাই তো মুসলমানদের, ঈমানদারদের বৈশিষ্ট্য সাহাবীদের মধ্যে ছিল। আজ আমরা এই বৈশিষ্ট্য হারাতে শুরু করেছি। আজ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের প্রতি আমাদের মুসলমানদের একটা দলের মায়া কান্না, মায়া মমতা অনেক বেশি, আর ঈমানদার মুসলমানদের সাথে শত্রুতা বেশি আছে কি নাই? সাহাবীদের বৈশিষ্ট্য থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা সাহাবীদের ঈমান আমলকে আমাদের ঈমান আমলের মানদণ্ড বানিয়েছেন। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য রুহামাউ বাইনাহুম। চার নম্বর বৈশিষ্ট্য তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামকে তোমরা দেখবে, তারাহুম তাদেরকে দেখবে, রুকআ সুজদা তারা রুকু
রুকুকারী সিজদাকারী তথা আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে বিনয়ের সাথে মহান রবকে সিজদা দেয়, নামাজ পড়ে, দিনের বেলাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে রবের দরবারে দাঁড়িয়ে যায়, আর সারাদিন ঘোর সাওয়ার হয়ে ইসলামের দুশমনের মোকাবেলায় লড়াই করতে থাকে, জিহাদ করতে থাকে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলাম বিজয়ের জন্য নিজের দেহের রক্ত ঢেলে দেয়, জিহাদ করে, যুদ্ধ করে, ঘোড়ার উপর সাওয়ার থাকে, রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায়, রবের দরবারে সিজদা দিয়ে কান্না করতে থাকে। এটা ঈমানদারদের 4 নম্বর বৈশিষ্ট্য, সাহাবী ঈমানদারদের। 5 নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই সাহাবীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি শুধু অন্বেষণ করতেন, তালাশ করতেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতেন এবং আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেন। যেই কাজে আল্লাহর অনুগ্রহ আছে, যেই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে, খুঁজে খুঁজে ওই কাজেই করতেন। যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নেই, ওই কাজে তারা যেতেন না। এভাবে সাহাবায়ে কেরাম ভালো কাজ করতে পেরে বলতেন, মনে করতেন আল্লাহর অনুগ্রহে করতে পেরেছি, নিজের বাহু বলে, সম্পত্তির বলে নয়। তারা তাওয়াক্কুল করতেন আল্লাহর উপর, ঈমান রাখতেন পরিপূর্ণ আল্লাহর উপর, সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতেন আল্লাহর তাদের নিজের জীবনের নজরানা পেশ করে। এই হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা এই সাহাবীদের ব্যাপারে অন্য আয়াতে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই সার্টিফিকেট খোদ আল্লাহ তাআলা দিয়েছেন। পেয়ারে হাজিরিন, এবং বলেছেন তাওরাত, ইনজিলে, পূর্ববর্তী কিতাবে তাদের আলোচনা তথা সাহাবীদের আলোচনা রয়েছে। রাসূলের সাহাবী যারা, তাদের আলোচনা পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর মধ্যেও রয়েছে যে এরা কেমন হবে। আপনি বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সাহাবীদের আজমত বয়ান করেছেন, যেই সাহাবীদের মর্যাদা বর্ণনা করেছেন, যেই সাহাবীদের বৈশিষ্ট্য এবং ঈমান আমলের পক্ষে বক্তব্য দিয়েছেন, এবং যেই সাহাবীদের ঈমান আমলের মতো আমাদের ঈমান আমল বানাতে বলেছেন, ওই সাহাবীদেরকে সমালোচনা করা, গালমন্দ করা, কোনো ইতিহাসের চ্যাপ্টার ধরে কোনো সাহাবীকে সমালোচনার পাত্র বানানো কখনো কি মুসলমানের জন্য বৈধ হতে পারে? কখনোই না, কখনোই না। কিন্তু ইতিহাসের নির্মম অধ্যায় আমাদের চোখের সামনে চলমান। মুহররম মাস আসলেই সাহাবায়ে কেরামের আজমতের উপর হামলা হয়, সাহাবীদের সম্মান নিয়ে টানাহেচড়া হয়, সাহাবীদেরকে সমালোচনা করার, গালিগালাজ করার আলোচনা ব্যাপকভাবে উতলে ওঠে। মুহররম মাসকে কেন্দ্র করে এটা বেশি হয়, অন্যান্য মাসও অনেক চর্চা হয়ে থাকে। পেয়ারে হাজিরিন, এই জন্য আসুন আমরা আলোচনা কোরআনের আলোকে, হাদিসের আলোকে সুস্পষ্টভাবেই আমাদের ঈমান আমলের পক্ষেই শুধু করব। যেই কাজগুলো আমার ঈমান হেফাজত করবে সেই কাজ আমি করব, সেই কথাই বলবো। যেই কাজ, যেই কথা আমার ঈমান আমলকে হরণ করে নেয়, আমি কখনোই সেই কাজ, সেই কথা বলবো না। সিফফিনের যুদ্ধ, কারবালার ইতিহাস, জঙ্গে জামাল, এগুলোকে কেন্দ্র করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার পাত্র বানায়, গালমন্দ করে। হযরত আবু বকর, ওমর, হযরত ওসমান গনি, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করা ইবাদত মনে করে রাফিজিরা তথা শিয়ারা। এই জন্য তাদের জুমার খুতবায়
তারা এই সাহাবীদের নাম নিয়ে নিয়ে লানত করে, অভিশাপ করে, গালিগালাজ করে এবং এই সাহাবীদেরকে তারা এই রাফিজিরা কাফের মনে করে। খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করার চেষ্টা করেছিল একই দিনে, ব্যর্থ হয়েছে, দুইজনকে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পেরেছে খারিজিরা। এই খারিজিরাও সাহাবীদের দুশমন, সমস্ত সাহাবীদের বিপক্ষে তারা তরবারি ধারণ করে যুদ্ধ করেছে, ভ্রান্ত আকীদা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী অনেক আগেই আলামত, কিয়ামতের আলামত হিসেবে হাদিসের মধ্যে এই কথাগুলো বলে গেছেন। আমরা কত গাফেল, আমরা বুঝি না। কি বিস্ময়কর, মুসলিম দাবি করি অথচ সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগাল করি, সমালোচনা করি। মুসলিম দাবি করি, সাহাবায়ে কেরামের আজমত বরত্ব তুলে ধরতে পারি না। কি বিস্ময়কর কথা! শিয়া জনগোষ্ঠী রাফিজি খারিজিরা যে আকীদা লালন করত, ইতিহাস চর্চা করতে গিয়ে তারা যে ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দিয়েছিল, আমরা মুসলিম দাবি করি অথচ আমাদের কেউ কেউ সেই ভ্রান্ত মতবাদ লালন করি। খবরদার, খবরদার! আল্লাহর নবী এটাকে কিয়ামতের আলামত বলে গিয়েছেন, আমরা যেন তার মধ্যে পড়ে না যাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিস দেখুন, একটা একটা করে আমরা হাদিস বর্ণনা করব। সাহাবায়ে কেরামের আজমত বর্ণনা করতে গিয়ে, তাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে স্পষ্টভাবে আল্লাহর নবী বলেছেন, لا تتخذوهم غرضا من بعدي فمن أحبكم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم। খবরদার, খবরদার! আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসলো, আর যারা আমার সাহাবীদের ব্যাপারে বগজ আদাওয়াত রাখলো, শত্রুতা পোষণ করলো, হিংসা বিদ্বেষ লালন করলো, সমালোচনা করলো, তারা যেন আমি নবীকেই সমালোচনা আর বগজ আদাওয়াত রাখার কারণে আমার সাহাবীদের প্রতি সেই বিদ্বেষ লালন করলো। সাবধান! আল্লাহর নবী সাবধান করে গিয়েছেন উম্মতকে, আমার পরে অনেক ফিতনা ছড়াবে, অনেক ফিতনা ছড়িয়ে পড়বে। খবরদার, খবরদার! আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। যদি আমরা দাবি করি আমরা আমাদের নবী মুহাম্মদকে ভালোবাসি, কখনোই কোনো সাহাবীকে, কোনো একজন সাহাবীকে কোনো কারণেই সমালোচনার পাত্র আমরা বানাতে পারি না।